এক গ্রামে বাস করত একজন দরিদ্র কুমার। তার জীবনের একমাত্র সম্বল ছিল একটি ছোট চাকার গাড়ি, যেখানে সে মাটির হাঁড়িপাতিল বিক্রি করত। দিনে দিনে কাজ করেও তেমন লাভ হতো না। হতাশ হয়ে পড়েছিল সে। একদিন সকালে সে গ্রামের এক মসজিদের সামনে বসে আল্লাহর দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আপনি কি আমার কষ্ট দেখেন না? ঠিক তখনই এক বৃদ্ধ আল্লাহভীরু ব্যক্তি তার পাশে এসে বসে বললেন, তুমি যদি সত্যি পরিশ্রম করতে চাও, তবে একটা উপহার আছে তোমার জন্য। এই বলে তিনি একটি অদ্ভুত দেখতে পাথর দিলেন। তিনি বললেন, এই পাথরটি কারো কাছে বিক্রি করো না। শুধু দেখাও এবং বলো, এটার দাম কত দিতে পারো। প্রথমে এটা বাজারে দেখাও, তারপর জুয়েলারি দোকানে, তারপর নবাবের প্রাসাদে। কিন্তু মনে রেখো, বিক্রি করো না। কুমার প্রথমে বাজারে গেল। এক ফলওয়ালা বলল, হ্যাঁ, এটা দেখতে সুন্দর, আমি 100 টাকা দিতে পারি। তারপর সে গেল জুয়েলারি দোকানে। দোকানদার বিস্ময়ে বলল, এটা তো দারুণ মূল্যবান স্ফটিক, আমি 5,000 টাকা দিতে পারি। অবশেষে সে নবাবের প্রাসাদে গেল। রাজপরিবারের রত্নবিশারদ দেখে বলল, এটা তো এক বিরল রত্ন, এর দাম অন্তত 5 কোটি টাকা। কুমার স্তব্ধ হয়ে গেল। সে আবার সেই বৃদ্ধ লোকটির কাছে ফিরে গেল এবং বলল, আমি তো জানতামই না এর এত মূল্য। বৃদ্ধ তখন হেসে বলল, তোমার জীবনের গল্পটাও এই পাথরের মতোই। তুমি নিজের মূল্য জানো না, তাই অন্যরাও জানে না। তুমি যখন নিজেকে ছোট ভাবো, তখন সবাই তোমাকে ছোট করে। কিন্তু যখন নিজের মর্যাদা বোঝো, তখন দুনিয়াও তোমাকে মর্যাদা দিতেব। এই গল্প আমাদের শেখায়, জীবনে যদি আমরা নিজের উপর বিশ্বাস রাখি এবং আল্লাহর দেয়া গুণাবলী চিনে তা কাজে লাগাই, তাহলে অন্যরাও আমাদের সম্মান করবে। তুমি মূল্যবান, আল্লাহর কাছে তুমি অমূল্য।